আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফসার উদ্দিন বলছি। এই গাড়িটা এটা হলো এক্স করোলা 5-এর মডেল। এই বাইকটার গাড়ি উনি ওনার এই গাড়িটা 1 বছর হয়েছে উনি নিছে। আর এর ভিতরে ওনার গাড়ি ছিল এলপিজি করা ছিল, এলপিজিতে পোষাইতে পারে নাই, যার কারণে উনি সিএনজিতে আসছে, কনভার্ট হয়েছে। যাই হোক, সিএনজি করছে হলো এক জায়গার থেকে, অন্য এক জায়গা থেকে করছে, আমি উল্লেখ করবো না। কিন্তু ওনার সিএনজি করার পর থেকে তেলে সমস্যা শুরু হয়েছে। তেলে সমস্যা শুরু হয়েছে বলতে আপনার তেলে আর কি পিক আপ হয় না, গাড়ি কাঁপে, আরপিএম বাড়ে কমে, ঠিক আছে। মানে তেলে কোনো কিছু ঠিক নাই। উনি কি করছে, এই তেলের সমস্যার কারণে উনি যে পেট্রোল পাম্পটা থাকে পিছনে, আপনারা জানেন পেট্রোলটা পাম্প করে সামনে পাঠায়, অকটেন পাম্প বা আমরা বলি ফুয়েল পাম্প। এই ফুয়েল পাম্পটা ওনায় 2বার চেঞ্জ করছে, কিন্তু সেই একই অবস্থা, কোনো উন্নতি হয় নাই। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই পেট্রোল পাম্পের রিলেটা লাগানো হয়নি, মানে পেট্রোল পাম্পটা কন্টিনিউ চলতে থাকতো, গ্যাসে দিলেও চলতো, তেলে দিলেও চলতো। কিন্তু নিয়ম হচ্ছে, আপনারা যখন গ্যাসে যাবেন তখন পেট্রোল পাম্পটা অটোমেটিক অফ হয়ে যাব। আবার যখন তেলে যাবেন আবার পেট্রোল পাম্পটা অটোমেটিক চালু হয়ে যাবে। এর জন্য এই লাইনটার বরাবর আমরা একটা রিলে বসাই দিই, অটো রিলে। এই অটো রিলেটা লাগানো নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অক্সিজেন। এই গাড়িতে যেমন অক্সিজেন সেন্সরটা থাকে, অক্সিজেন সেন্সরের মাধ্যমে এই গাড়ি কিন্তু ডিটেক্ট করতে পারে যে এটার কার্বন কি ধরনের কার্বন যাচ্ছে। যখন আপনি গ্যাসে চালায় তখন অক্সিজেন সেন্সরটা ডিটেক্ট করে ফেলায় যে এটার কার্বনটা সিস্টেমটা অন্যরকম, তখন এই কন্ট্রোলারে ভাইরাস ঢুকে যায়। তো এই ভাইরাস ঢোকার কারণে আপনি তেলে সমস্যা শুরু করে, ব্যাটারি লাইন খুলে দিলে আবার ঠিক হয়ে যায়। কিন্তু এই সমস্যাটার কারণে উনি পাম্প চেঞ্জ করে ফেলাইছে, মানে তেলের অনেক কিছু কাজ করেছে। এই 4 মাস ধরে উনি গাড়ির কোনোভাবে স্টেবল করতে পারে নাই। আমি এই 2টা কাজ করে দিয়েছি, ভাইরাস রিলে ফিট করে দিয়েছি আর ফুয়েল পাম্প রিলে লাগাই দিছি। আপনি কিছু বলার থাকলে একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি এটা প্রায় 1 বছর ধরে ছাপার করছি। এখন বর্তমানে ভাইয়ের খোঁজ পেয়ে আজকে আসছি। আসার পরে ভাই দেখেই বলে যে ভাইরাস কিট নাই, এটা নাই, রিলেটা নাই, আর পেট্রোল পাম্পের ফুয়েল ওই রিলেটা নাই। কারণ ওই 2টা লাগানোর পরে আমারটা তেলে ওকে আছে, গ্যাসেও মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। আমি 2-1 দিন চালালে হয়তো বাকিটা বোঝা যাবে, কিন্তু তেলেরটা আমার সমাধান হয়ে গেছে। ভাইকে অনেক ধন্যবাদ, ভাইটা আমার এই সমাধান করে দেওয়ার জন্য। মানুষ কিন্তু মনে করে যে সিএনজি খারাপ, সিএনজি করার পরে আমার তেলের ডিস্টার্ব শুরু হয়েছে। আসলে ভাই সিএনজি খারাপ না, এলপিজিও খারাপ না। খারাপ হচ্ছে যে অস্ত্র ব্যবহার করে, অস্ত্রের কোনো দোষ নাই, দোষ হলো যার ব্যবহারকারী। এখন এই যে মিস্ত্রি এই কাজগুলো করছে, এই যে মিস্ত্রি এই ফুয়েল পাম্প রিলেটা লাগায় নাই, ভাইরাস রিলেটা লাগায় নাই, এই লোকটা এতদিন করে সাফার করতেছে, কেউ ধরতে পারতেছে না। ঠিক আছে, এই রোগটা আমার কাছে আসছে, আমি লাগাই দিছি, বাস ইনশাল্লাহ এটা তো আমি করতেছি অ্যাভেলেবেল, ইনশাল্লাহ সলভ হয়ে গেছে, ওনারা গ্যারান্টি দিয়ে দিয়েছি সলভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ধরনের যারা সাফার করতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করে দিবেন, আমি এক চান্সে সলভ করে দিব ইনশাল্লাহ।